হ্যালো সবাই, কেমন আছেন? আমারও তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আজকে শুক্রবার, সেজন্য গোশ রান্না করব। প্রত্যেকটা শুক্রবারেই আমাদের বাড়িতে গোশ রান্না করা হোক, অন্য দিন যাই হোক বা না হোক, প্রত্যেকটা শুক্রবারে মুরগির মাংস অথবা খাসির মাংস রান্না করা হবে। এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম হয়ে গেছে বলতে পারেন। সেজন্য আমি ফ্রিজ থেকে কিছু খাসির মাংস বের করে নিয়েছি। এই ঝালগুলো আমি ফ্রিজে এইভাবে সারা বছর রেখে সংরক্ষণ করে খাই। যখন অনেকগুলা মরিচ একসাথে হয়ে যায় জন্য আমি ফ্রিজের ঝাল এর বুটনা ছাড়িয়ে এভাবে ফ্রিজে রেখে দিই, যাতে বছরের পর বছর এভাবে খেতে পারি। ঝালগুলো যাতে নষ্ট না হয় এবং আমার কোনো বাড়তি খরচও যাতে না হয়। সকালে আমাদের খাবারের জন্য ভর্তা করেছিলাম, এজন্য বেগুনগুলা সুন্দর করে আমি ভর্তা করে নিছি। এদিকে আমার হাজবেন্ড খাবারের জন্য এসে বসে রয়েছে। সে বলছে, তোমার এখনো ভর্তা করা হয়নি? ভর্তা করতে এত দেরি লাগে? আমি দ্রুত তাকে ভর্তা করে দিছি খাওয়ার জন্য। সে ভর্তা দিয়ে ভাত খেয়ে বলল, এবার আমি বাইরে চলে যাচ্ছি, এবার তুমি তোমার কাজগুলা গুছিয়ে নাও সুন্দর করে। এদিকে আমি বাড়িতে সমস্ত কাজগুলো করার জন্য চলে এসেছি এবং তাকে আজকে দায়িত্ব দিয়েছি আমার ছেলেকে খাওয়ানোর জন্য। একটা দিন সে হয়তো মায়ের দায়িত্বটা পালন করে দেখুক, একটা মা কতটা কষ্ট করে তার বাচ্চাকে পালন করে থাকে। যাই হোক, কষ্টসাধ্য করে সে বাচ্চাটাকে অনেক ঝুট ঝামেলা পার করিয়ে খাওয়াইয়ে দিয়েছে, অল্প পরিমাণে খেয়েছে। এরপর চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। প্রথমে মাংসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এবার আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। হাতে মেখে মাংসটা একবারে আমি প্রেশার কুকারে এক কষিয়ে নিয়ে তারপরে একবারে শীষ তুলে রান্না করে নেব। অযথা আমি হাঁড়িতে রান্না করে অনেকটা সময় কাটাবো না। এখনকার দিনে শীতের বেলা অনেকটা ছোট, সেজন্য দ্রুত যাতে রান্না হয়ে যায় আমি দ্রুত প্রেশার কুকারে বসিয়ে রান্নাটা করার জন্য বসিয়ে দিয়েছি। আমরা বাঙালিরা আলু ছাড়া চলেই না, সেজন্য অল্প পরিমাণে কিছু আলু গোল গোল করে কেটে দিয়েছি। এবং আমার বাচ্চাটা আলু ছাড়া তার চলেই না, সে গোশ বা মাংস কোনোটাই খেতে চায় না, সেজন্য তাকে এই আলু দিয়ে ভাত খাওয়াতে হয়। সেজন্য আলু তার জন্য তরকারিতে দিয়ে রাখতে হয়। ছোট বাচ্চারা বাড়িতে থাকলে হয়তো প্রত্যেকটা মায়েদেরই এই কাজটা করতে হয়। রান্নাটা চুলায় চাপিয়ে আমি একটু গিয়েছিলাম পাশের বাসায় ভাবিদের সাথে গল্প করতে। ও বাবা, গল্প করতে যেয়ে মনে হয়েছিল যে আমি না রান্না বসিয়ে দিয়েছি চুলাতে। সেজন্য দ্রুত এসে রান্নার কাজে এসে দেখি আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। সেজন্য মাংসটা দ্রুতভাবে আকার থেকে নামিয়ে আবার সুন্দর করে এ কড়াইতে দিয়ে জ্বালিয়ে নিয়েছি, তারপরে রান্নাটা শেষ করে দিয়েছি। এক ভাবি এক রকম গল্প করে যে আমার বাচ্চাটা এভাবে খায়, ও বলে আমার বাচ্চাটা এভাবে খায়। তাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে, আমি টেরই পাইনি যে আমার চুলাতে রান্না বসানো ছিল। দ্রুত এসে রান্নাটা সুন্দর করে নামিয়ে ফেলেছি। নয়তো বা আজকে আমার কপালে দুঃখ ছিল না, গোশের কপালে দুঃখ ছিল যে গোশটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাবার হয়তো বা কারোর ভাগ্যে জুটতোই না। দুইটো একটা করে সিটি মেরে প্রেশার কুকারে দিয়ে সুন্দর করে নামিয়ে নিলে গোশটা অনেকটা নরম হয়ে যায় এবং এতে খেতে অনেকটা ভালো হয়, যাতে করে কোনো বয়স্ক লোক বা ছোট বাচ্চাদের খাওয়ানোর সময় কোনো ঝুট ঝামেলা না হয়। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এই দেখেন কালারটা কেমন এসেছে, সবাই একটু কমেন্টে বলবেন। রান্না যেহেতু শেষের দিকে, এরপরে আমি সাথে আরও কিছু রান্না করে নেব, সেজন্য সমস্ত মশলাপাতিগুলো কেটে নিয়ে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি। কিছু ভেন্ডি এনেছিল আমার শ্বশুর বাজার থেকে, সেই ভেন্ডিগুলোও রান্না করার জন্য আমি মরিচ পেঁয়াজ জিরা একসাথে দিয়ে ভাজি করে নিয়ে এর ভিতরে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ঝালের গুঁড়ো লবণ দিয়ে ভেন্ডিটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। অনেকেই দেখেছি ভেন্ডিটা সিদ্ধ করে নিয়ে ভাজে, কিন্তু এভাবে একবারে তেলে পাট দিয়ে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ভাজি করলে ভাজিটা অনেকটা নরম হয় বা সুন্দর করে তেল চিপচিপি মতো হয়ে যায়, এতে খেতে অনেকটা ভালো লাগে। শেষ করে আমার হাজব্যান্ড খেতে চেয়েছে যে আমাকে খেতে দাও, দুপুরে আমার অনেকটা ক্ষুধা পেয়েছে। দ্রুত এসে এই যে স্যারকে খেতে দিচ্ছি, সে খেতে বসে অনেকটা তৃপ্তি সহকারে খাচ্ছে আর বলছে আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।